আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো একদম সহজ নিয়মে আপনাদের সাথে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন। তো আমি এখানে গোল গলা দিয়েছি আর এখানে 3/4 হাতা দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে ঘেরটাও। তো এটি আমি বড়দের জন্য কাটিং করব। আর এখানে আমি কাপড় টোটাল নিয়েছি 3 গজ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে কাপড়টি আমি মেলে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি প্রথমে যে কাপড়টি দুটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখন আমি উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে দিব। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এরপরে যে দাগ দিয়েছি উপরে, এই উপরের দাগের নিচ থেকে এখন আমি টোটাল লম্বা নিব। তো টোটাল লম্বা থাকবে 44 ইঞ্চি। আরও 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো আপনারা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন, 1/2 ইঞ্চিও নিতে পারেন। তো সেমভাবে এই পাশেও আমি দাগ দিয়ে দাগটি এখন আমি সোজা করে নিব। তো দেখুন এভাবে করে স্কেল দিয়ে সোজা করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এই নিচের কাপড়টা দিয়ে হাতা বের করব। তো এখানে যে কাপড়টা আছে এটুকুই আমার হাতা হয়ে যাবে। তো আপনারা যদি ফুল হাতা নিতে চান তো এর থেকে আরও একটু কাপড় বেশি নিলেই হবে। তো দেখুন এখন আমি কেটে নিয়েছি। আর আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এরপরে এখানে দেখুন 4 পার্ট কাপড় আছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এখন এই বন্ধ পাশ থেকে ফুট কাজ নিতে হবে। যেহেতু আমি 40 ইঞ্চি বডি দিব, তো তার জন্য আমি ফুট কাজ নিব, যারে শোল্ডার বলে। তো এখন 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, দিয়ে দাগটি এখন আমি সোজা করে নিব। তো এরপরে দেখুন নিচে দাগ দিয়েছি উপরের দাগের নিচ থেকে এখন আমরা আরমোলের দাগটি দিয়ে দিব। 6.5 ইঞ্চি নিব আরমোলের জন্য। তো ফুট যা নিব তার থেকে 1/2 ইঞ্চি কম নিব আরমোলের জন্য। তো এরপরে এই উপরের দাগের নিচ থেকে এখন আমরা দেখুন হিপের যে মাপটা হয়, তো সেটা হচ্ছে আমি 20 ইঞ্চি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই মাপটার কোনো প্রয়োজন হয় না, যেহেতু আমি গোল জামা দিব। তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে এই 2 দাগের মিডল পয়েন্টে আরেকটা দাগ দিয়ে দিব। তো 7.5 ইঞ্চি তে আরেকটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে কোমরের মাপ। তো এটা অবশ্যই মাপটি দিয়ে নিতে হবে, কোমরের মাপটি। তো দেখুন এখন আমি এই দাগটি স্কেলের সাহায্যে সোজা করে নিব। তো এরপরে গলার চওড়াটা আমি এখানে 2.5 ইঞ্চি নিব। তো দেখুন 2.5 ইঞ্চিতে নিয়ে এভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 ইঞ্চির মতন ডাউন দিয়ে দিব এভাবে কোনা করে। তো দেখতে পাচ্ছেন। আর এখন এই 2 দাগের মিডল পয়েন্টে আরেকটা দাগ দিয়ে দিব, দিয়ে আরমোলের শেপটা রাউন্ড করে মিলিয়ে নিব। তো এইখানে এভাবে কোনা করে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। এখন বডি হচ্ছে 40-40-এ 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি। আরও 1.5 ইঞ্চি নিতে হবে বেশি। তো আপনাদের বডি যা থাকবে তাই 4 দিয়ে ভাগ দিবেন। এরপর কোমর হচ্ছে 35-35-এ 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে হয় 9.5 ইঞ্চি, অর্থাৎ 9 থেকে 2 সুত পরিমাণ কম। আরও 1.5 ইঞ্চি নিব বেশি। তো আমি বডিতে 40 ইঞ্চি নিয়েছি, তো সেমভাবে কোমরেও 40 ইঞ্চি নিব। তো 40-এ 4 ভাগ করলে হয় 10 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি নিব বেশি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো এরপর স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে দিব। তো আমি কিভাবে দাগগুলো দিয়ে নিয়েছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এরপর আমি গলাটি এখন কাটবো না, আমি ভিডিওর শেষের দিকে বক্রম দিয়ে কেটে দেখাবো। তো আপনারা যদি কাপড়ে কাটতে চান তাহলে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন। তো এখন নিচে আমি যেখানে যতটুকু ঘের আছে এতটুকুই দেব। তো আপনারা যদি এখানে ঘের বাড়াতে চান তো সাইড থেকে কেটে এখানে বাড়িয়ে নিতে পারেন।
তো এভাবে করে দেখুন স্কেল দিয়ে সোজা করে আমি দাগটি মিলিয়ে নিচ্ছি। তো আমি আবারও বলছি, আপনাদের যদি এর থেকে ঘের বেশি হয় তাহলে সাইড থেকে কেটে নিচে জয়েন্ট দিয়ে দিবেন। তো এভাবে করে এখন মেপে নিতে হবে যে 45 ইঞ্চি। তো সেমভাবে এই কর্নার থেকে ধরে এই পাশে আমি 45 ইঞ্চিতে দাগ দিয়ে দিব, তাহলে এখানে কোণাটা বের হবে না। তো আপনারা এখানে 1.5 ইঞ্চির মতন ডাউন করে দিবেন। তো দেখুন এভাবে করে আমি দাগ অনুযায়ী এখন কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমার এতটুকু ঘের লাগবে, আমার এর থেকে বেশি দরকার নেই, যেহেতু এটা একটি মুরব্বী মহিলার জন্য। তো আর আমি এই যে গোল জামা এটা আমি ফিতা দিব না, তো আপনারা চাইলে এখানে ফিতা দিয়ে নিতে পারেন। আর এখানে কিছু চিহ্ন করে নিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি, যদি সামনে আর পেছনে যদি ছোট বড় করে দেন গলা, তাহলে এই যে আরমোলের সাইডে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিবেন, তাহলে আরমোলের সাইডটা শেপটা ভালো হবে। এখন আমি এভাবে করে মেপে নিব, আরমোলের সাইডে 10 ইঞ্চি আছে, তো এই অনুযায়ী এখন আমি হাতা কাটবো। তো আপনারা অবশ্যই এভাবে মেপে কাজটি করবেন, তাহলে কাজটি সুন্দর হয়। তো এখন আমি এই যে হাতার কাপড়টি এভাবে করে সম্পূর্ণ মেলে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এই যে দুটি ভাঁজ দিয়ে দেন 4 পার্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন, আর এখানে যতটুকুই এই যে কাপড় আছে আমি ততটুকুই লম্বা নিয়ে নিব। তো আপনারা যদি এর থেকে বেশি নিতে চান তাহলে আর একটু কাপড় বাড়িয়ে নেবেন। তো দেখুন এই যে আমি 4 পার্ট করে নিয়েছি। এখন এই যে সেলাইয়ের জন্য, এই যে মোহরির জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে এই যে দাগ দিয়ে দিব। তো এরপরে এই দাগ থেকে এখন লম্বার মাপ নিব। তো মোট হাতার লম্বা নিব আমি এখানে যে 15 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। তো নিয়ে এভাবে করে দেখুন দাগগুলো আমি এখন দিয়ে দিব। তো সেমভাবে এই পাশেও এই যে 15 ইঞ্চি আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, এরপরে দেখুন এই যে নিচের যে দাগটি দিয়েছিলাম উপরে, তো তার থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো এরপরে হাতাটি এভাবে করে মেপে নিব। তো যেহেতু আমি বডিতে এখানে আমার ছিল 10 ইঞ্চি, তো হাতায় একটু জোড়া দিতে হবে, তো এটি আমি পরে দেখাচ্ছি। তো এরপরে হাতার মোহরি হচ্ছে 10, 10-এর অর্ধেক 5, আরও 1 থেকে 1.5 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তো নিয়ে এখন এই যে এই উপরের থেকে এটুকু কেটে এইখানে দেখুন এই যে যেহেতু জয়েন্ট দিতে হবে, তো এই সাইডে এভাবে করে এই যে 1/2 ইঞ্চি কাপড় ভিতরে উঠিয়ে দিয়ে এভাবে করে মেপে নিতে হবে। তো এই যে 10 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে দাগটি দিয়ে সোজা করে কেটে নিতে হবে। তো এভাবে করে মেপে কাজটি করলে কম বেশ হয় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এভাবে মেপে কাজটি করার। তো এখানে যে মিডল পয়েন্টে একটা কাট বসিয়ে দিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। তো এখন একটি পেস্টিং নিয়েছি, নিয়ে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে এখন গলার চওড়া নিব আমি এখানে 2.5 ইঞ্চি। তো আমার এখানে মোট গলার চওড়া থাকবে 5 ইঞ্চি। আর এখন আমি গলার লম্বা নিব। তো দেখুন এই যে 5 ইঞ্চি। তো আপনারা এখান থেকে কমও নিতে পারেন, বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যেহেতু মুরব্বী মহিলার জন্য কাজটি আমি কাটতেছি, তো তার জন্য আমি একটু ছোট করে দিচ্ছি। তো এভাবে করে গোল শেপ দিয়ে এভাবে কেটে নেব। তো আপনারা চাইলে এখানে ডিজাইন গলাও দিয়ে নিতে পারেন। তো আমি সামনে পেছনে সমান গলা দিব। তো আপনারা এখানে কাপড় দিয়েও করে নিতে পারেন। তো আমি একটি বক্রম দিয়ে করব, তো তার জন্য আর আমি এই যে দেখুন আমি সেমভাবে আরেক পাশের এই যে পেছনের গলাটাও একই নিয়মে একই মাপ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দুটি গলাই সেম কেটে নিচ্ছি। আর এখানে এই যে চক দিয়ে দাগ দিছি, তো তার জন্য বোঝা যাচ্ছে না। তো আপনারা একটু ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারা পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার দুটি গলাই কাটা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখাবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথমে আমি গলাটি কিভাবে সেলাই করতে হয় তো সেটি আমি দেখাবো। তো তার আগে এখানে একটা টুকরা কাপড় নিয়ে এভাবে গলার চওড়া নিয়েছিলাম আমি বক্রমে 5 ইঞ্চি। তো সেমভাবে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো
তো দেখুন আমি আরেকটা টুকরা কাপড়েও একই নিয়মে মাপটি দিয়ে নিচ্ছি। এভাবে করে মেপে করলে যে কাজটি সুন্দর হয়, কম বেশ হয় না। তো এরপরে দেখুন বক্রমটি এভাবে করে এই যে কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি, আর কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি। রেখে দেখুন এর উপরে আমি এখন সেলাই দিয়ে দিব। এভাবে করে সুন্দর করে এই যে বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে এই যে এটা বসিয়ে নিব। নেওয়ার পরে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে কেটে নিব। এখানে 1/2 ইঞ্চির মতন কিংবা 2 সুত পরিমাণের মতন রাখলে হবে। তো দেখুন এভাবে করে কেটে নিয়ে এরপরে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মুড়িয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই যে তো এরপরে এই গলাটি এভাবে ভাঁজ দিয়ে মিডল পয়েন্টে একটা দাগ দিয়ে চিহ্ন করে নিব, তাহলে সেলাইয়ের সময় ঘুরে গেলে ঘুরে যাবে না, এটি বুঝতে সুবিধা হবে। তো এরপরে দেখুন বডির কাপড় নিয়েছি। তো কাপড়ের আমি যে মিডল পয়েন্ট থেকে এই পাশে 2.5 ইঞ্চি ওই পাশে 2.5 ইঞ্চি নিয়ে এভাবে দাগ দিয়ে দিব। তো এই যে নিচে যে দাগ দিয়েছিলাম, তো সেই দাগ অনুযায়ী এখন আমি আরেকটা মার্ক করে এভাবে দাগ দিয়ে এখানে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। আর সেলাইটা অবশ্যই বক্রমের নিচ দিয়ে সেলাই দিতে হবে, বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেমভাবে আমি আরেক পাটও এই যে নিয়ে এই যে কাপড় এই যে বডির কাপড়টি আমি ফিল্টিং পাশে রেখেছি, আর গলার কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে দেখুন গলার এই যে পটির একেবারে পাশে সেলাইটা দিচ্ছি, এখানে যাতে এই যে বক্রমের উপরে সেলাইটা না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে দুটি গলায় সেলাই করা হয়ে গেছে। এখন এই যে ভিতরে যে অতিরিক্ত কাপড়টুকু কেটে এভাবে করে একটু একটু করে কেটে নিব, যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এরপরে এইভাবে করে গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে ভালো হয়। তো দেখুন আমি যে সেমভাবে আরেকটা পাশে একই নিয়মে যে কেটে ভিতরে এভাবে করে কেটে নিব। এভাবে কেটে নিলে গলার ফিনিশিংটা ভালো হয়। তো এরপরে গলাটি এভাবে উল্টে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে দুটোই এই যে সেলাই করে নিয়েছি দুই সাইড। তো এরপরে দেখুন বডির কাপড়টি আমি ফিল্টিং পাশে রেখেছি, এই যে নিচেরটা আর উপরেরটা রাখবো আমি উল্টা সাইডে, অর্থাৎ এই যে ভিতরের যে সাইডটা, তো সেই সাইডে আছে আমার ফিল্টিং পাশ। তো এভাবে করে নেওয়ার পরে এখন আমি এই যে গলার পট্টিটা দেখুন এভাবে ভাঁজ দিয়ে এই দিকে আনতে হবে, আর এই যে নিচেরটা উল্টিয়ে এই যে উপরের গলার পট্টির উপরে এই যে এভাবে বসাতে হবে। তো এখানে ভালোভাবে না বসালে কিন্তু গলাটা এই যে ভালো ফিনিশিং আসবে না। তো এভাবে করে নিয়ে এরপরে এখানে ব্যাক স্টেপ সেলাই দিয়ে 1/2 ইঞ্চির মতো করে সেলাইটা দিয়ে দিব। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো দেখুন সেমভাবে আমি আরেক পাটও এই যে গলাটি একই নিয়মে আমি লাগিয়ে নিচ্ছি। তো একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে আমি এখন সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এই যে একই নিয়মে এই যে সেলাইটা আমি দিয়ে দিচ্ছি দুই সাইড। তো এখন এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে করে উল্টিয়ে নিব গলাটি। নেওয়ার পরে এই যে গলার সাইড দিয়ে এখন আমি দেখুন কাপড়টি এভাবে মেলে গলার যে পটি যে লাগিয়েছি, তো সেইটা এখন আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে দিতে পারেন। তো আর এখানে অবশ্যই কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে, এখানে যাতে ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে দেখুন সম্পূর্ণ আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি বডিটি জয়েন দিব। তো আমি আবারও বডির মাপটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দুটি পাশ এইভাবে করে সমান করে ধরে এখন এই যে এই সাইড থেকে ধরতে হবে। ধরে এখন বডি হচ্ছে 40, 40-এর অর্ধেক হচ্ছে 20। তো এখানে আছে 3 ইঞ্চি বেশি, তো এই পাশে 1.5 ইঞ্চি ওই পাশে 1.5 ইঞ্চি দিলেই হবে। তো এরপর কোমরের মাপটি নেব। কোমর হচ্ছে 35, 35-এর 2 ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। তো এই পাশে আছে এই যে 3 ইঞ্চি, তো এই পাশে 1.5 ইঞ্চি ওই পাশে 1.5 ইঞ্চি
দিব, তাহলে মূলত মাপ বেরো যাবে। তো এইখান থেকে ধরে এখন আমি হিপের মাপটি নিব। তো হিপ হচ্ছে 40 এর 2 ভাগ করলে হয় 20 ইঞ্চি। এই পাশে 1.5 ইঞ্চি, ওই পাশে 1.5 ইঞ্চি নিব। তো নেওয়ার পরে দেখুন আমি এই যে মাপগুলো যে দাগ দিয়েছি, তো সেই দাগ অনুযায়ী এখন আমি ভালোভাবে সেলাইটা করে নিব। আর কাপড় যাতে এখানে গুছিয়ে না থাকে, কম বেশ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ। এই যে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। আর এই জায়গায় এখানে 1/2 ইঞ্চির মতন রাখবো। তো রেখে এখানে ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। তো একই নিয়মে আরেক সাইডেও আমি সেলাইটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন, আর এখানে আমি এই যে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন। আর এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে, যাতে কাপড় ঘুষিয়ে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে আমি একটা সেলাই দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। তো আমি এটা পরে করে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার 2 সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি আরমোলের সাইডটা এভাবে করে মেপে নিতে হবে। এই যে হাতার কাপড়টি মিডল পয়েন্টে এবং বডির যে কাঁধের থেকে এভাবে মেপে নিয়ে এখানে যতটুকু প্রয়োজন ততটুকুতে নিয়ে এভাবে দাগ দিয়ে এখন আমি সেলাই করে নিব। তো আমি আগে এই যে এখানে সেলাই করে নিয়েছি। আর এখন আমি এই যে এভাবে করে 1/2 ইঞ্চি মুড়িয়ে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে এর উপরে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 1/2 ইঞ্চির মতন রাখলেই ভালো লাগে। তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। আর এই হাতার সাইড থেকে আরেকটাও সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একদম নিচ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে আমি একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি। এখন আমি হাতার মোহরিটা সেলাই দিব। তো হাতার মোহরি হচ্ছে 10 এর অর্ধেক হচ্ছে 5। তো 5 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে এখন আমি সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব। আপনারা অবশ্যই মেপে কাজটি করবেন, তাহলে কম বেশ হবে না। তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও দাগটি উঠিয়ে নিয়েছি এই যে মেপে। তো এখন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিব। আর একই নিয়মে আমি আর একটা হাতা আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়, এর জন্য আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে একটা হাতা সেলাই করা হয়ে গেছে। তো আমি আরেকটা হাতা এইভাবে সেলাই করে উল্টিয়ে ফিল্টিম করে নিয়েছি। এখন আমি এই বডির সাথে মিলিয়ে নিব। যেহেতু এই যে বডিটি আমি কেটেছি, তো এটায় কোনো তাল পাট নাই, তো তার জন্য আর কোনো মিলাতে হবে না। এখন আমি এই যে বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি ফিল্টেম করে নিয়ে বডির কাপড়ের ভিতর দিকে ঢুকায়ে এভাবে দেখুন কাঁধের থেকে সেলাইটা ধরতে হবে। আপনারা সবসময় কাঁধের থেকে সেলাই ধরবেন, আরমোলের সাইড থেকে সেলাই ধরবেন না কখনো। আর এই যে কাঁধের থেকে সেলাই ধরলে কম ব্যাস হলে পরে খুলে করা যায়, আর তা না হলে এই যে আরমোলের সাইডের থেকে ধরলে কিন্তু পরে সব খোলা লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। এখানে বেশি জোরে টানা যাবে না, আলতোভাবে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো আমি সেমভাবে আর এক পাশের হাতাটাও একই নিয়মে এই যে মিডিল পয়েন্ট থেকে ধরতে হবে, অর্থাৎ কাঁধের থেকে ধরে এভাবে সুন্দর করে সেলাই দিব। আর এখানে যে অতিরিক্ত কাপড়টুকু এভাবে করে মুড়িয়ে দেখুন এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুই সাইডে এভাবে করে 2টা সেলাই দিয়ে দিব, তা না হলে এখানে কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে 2 সাইডে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে জামাটি উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি। নেওয়ার পরে এরপরে যে নিচে যে কাপড়টা আমরা এক্সট্রা রেখেছিলাম, তো সেই কাপড়টা এভাবে করে মুড়িয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন 1/2 ইঞ্চির মতন ভেঙে এরপরে যতটুকু চওড়া রাখতে চান তো ততটুকু নিয়ে এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিবেন। আর আপনাদের যদি এভাবে আইডিয়া না থাকে একটু চক দিয়ে মেপে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, আর একদম সহজ নিয়মেই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনাদের, তাহলে একটু ভিডিওটি টেনে টেনে আঁকপাশ করে দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর আমার যদি কোনো জায়গায় বোঝাতে ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজটি করা শেষ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।